প্রিয় ছাত্রছাত্রী, অপূর্ব স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আমি অপু স্যার। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোল, এই অষ্টম শ্রেণীর ভূগোল থেকে কিছু মান একের প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের সাজেশন আকারে তুলে ধরব। তা তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো চাপ বলয় ও বায়ু প্রবাহ, এছাড়া রয়েছে মেঘ বৃষ্টি। তা আজ আমি এই দুটো চ্যাপ্টার থেকে মান একের কি কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলিই তুলে ধরব। তা শুরু করছি আজকের মান একের প্রশ্ন। প্রথম চ্যাপ্টার চাপ বলয় ও বায়ু প্রবাহ। এই চ্যাপ্টার থেকে আমি মোট 9টি প্রশ্ন, মান একের 9টি প্রশ্ন তুলে ধরব। তা প্রথম প্রশ্ন, ডোলডামস কথার অর্থ কী? এটার অর্থ হলো শান্তাবস্থা। দ্বিতীয় প্রশ্ন, নিয়ত বায়ু কয় প্রকার ও কি কি? উত্তর 3 প্রকার। তৃতীয় প্রশ্ন, আয়ন বায়ুর ইংরেজি নাম কি? উত্তর ট্রেড উইন্ড, যার বাংলা অর্থ বাণিজ্য বায়ু। চতুর্থ প্রশ্ন, ITCZ এর পুরো নাম কি? ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোন। পঞ্চম প্রশ্ন, রকি পার্বত্য অঞ্চলে উষ্ণ স্থানীয় বায়ু কি নামে পরিচিত? উত্তর চিনুক। ষষ্ঠ প্রশ্ন, 3টি স্থানীয় বায়ুর উদাহরণ দাও। চিনুক, বোড়ো ও সিরক্কা, এই 3টি হচ্ছে স্থানীয় বায়ু। সপ্তম প্রশ্ন, 22 ব্যালটের সূত্র কে আবিষ্কার করেন? উত্তর ডাচ আবহবিদ 22 ব্যালট 1857 খ্রিস্টাব্দে এই সূত্রটি আবিষ্কার করেন। অষ্টম প্রশ্ন, চিনুক কথার অর্থ কী? চিনুক কথার অর্থ কী? তুষার ভক্ষক। নবম প্রশ্ন, 2টি সাময়িক বায়ুর উদাহরণ দাও। উত্তর সমুদ্রবায়ু এবং স্থলবায়ু। তো এই ছিল চাপ বলয় ও বায়ু প্রবাহ, এই চ্যাপ্টারের 9টি প্রশ্ন মান একের। তোমরা এই 9টি প্রশ্ন ভালোভাবে রেডি করবে। এই শর্ট কোশ্চেনগুলোই তোমাদের আসতে পারে। এরপরে আমি চলে যাব পরের চ্যাপ্টার মেঘ বৃষ্টি। এই মেঘ বৃষ্টি থেকে, যেহেতু এই চ্যাপ্টারটা অনেকটা বড়, এখান থেকে 18টি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরব। তা শুরু করছি 1 নম্বর প্রশ্ন, কোন মেঘে আকাশ ঢেকে গেলে সেই আকাশকে ম্যাকারেল আকাশ বলে? উত্তর সিরোকিউমুলাস। 2 নম্বর প্রশ্ন, কোন মেঘ দেখতে অনেকটা পালকের মতো? সিরাস। 3 নম্বর প্রশ্ন, কোন মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়ার নির্দেশ দেয়? উত্তর সিরোকিউমুলাস। 4 নম্বর প্রশ্ন, কোন মেঘ একটানা বৃষ্টির পূর্বাভাস দেয়? উত্তর অল্টোস্ট্যাটাস। 5 নম্বর প্রশ্ন, কোন মেঘের আর এক নাম বাম্পি ক্লাউড? উত্তর স্ট্র্যাটোকিউমুলাস। 6 নম্বর প্রশ্ন, কোন মেঘ জমলে পর্বতারোহী ও বিমান চালকদের অসুবিধা হয়? উত্তর স্ট্যাটাস মেঘ। এই যে স্ট্যাটাস মেঘ যদি আকাশে জমে, তাহলে যারা পর্বতারোহী, যারা পাহাড়ে আরোহণ করে বা বিমান চালক, তাদেরও খুব কষ্ট হয়।
7 নম্বর প্রশ্ন, কোন মেঘের উপরিভাগ অনেকটা ফুলকপির মতো? উত্তর কিউমুলাস মেঘের। 8 নম্বর, কোন মেঘের আর এক নাম বজ্রমেঘ? উত্তর কিউমুলোনিম্বাস। এই কিউমুলোনিম্বাস মেঘের আর এক নাম হচ্ছে বজ্রমেঘ। এই মেঘ থেকে গুড়ি গুড়ি শিলাবৃষ্টিও হতে দেখা যায়। 9 নম্বর প্রশ্ন, আমাদের সবচেয়ে পরিচিত অধঃক্ষেপণ কোনটি? উত্তর বৃষ্টিপাত। 10 নম্বর প্রশ্ন, পরিচলন বৃষ্টিপাত কোথায় দেখা যায়? উত্তর নিরক্ষীয় অঞ্চলে। 11 নম্বর প্রশ্ন, শৈলক্ষেপ বৃষ্টিপাত কোথায় হয়? উত্তর পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে, গারো খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে। তাহলে এখানে কিন্তু শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। পরের কোশ্চেন 12 নম্বর, পাহাড়ের কোন ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়? উত্তর প্রতিবাদ ঢালে। তাহলে পাহাড়ের দুটো ঢাল আছে, একটা প্রতিবাদ ঢাল আর একটা হচ্ছে অনুবাদ ঢাল। তাহলে প্রতিবাদ ঢালে কিন্তু বৃষ্টি হয়, কিন্তু অনুবাদ ঢালে তেমন বৃষ্টি হয় না, তাই অনুবাদ ঢালের আরেক নাম কি? বৃষ্টিচ্ছায়া অঞ্চল। 13 নম্বর প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী ঘূর্ণবাতের নাম কি? উত্তর টর্নেডো। টর্নেডো হচ্ছে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণবাত, অর্থাৎ ঘূর্ণিঝড় আমরা দেখি না, তো সেই ঘূর্ণিঝড় বা ঘূর্ণবাত সেটা হচ্ছে টর্নেডো। 14 নম্বর প্রশ্ন, বঙ্গোপসাগরের ঘূর্ণবাত কি নামে পরিচিত? সাইক্লোন। 25 নম্বর প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণবাত কি নামে পরিচিত? উত্তর হ্যারিকেন নামে পরিচিত। 16 নম্বর প্রশ্ন, পূর্ব চীন সাগরে ঘূর্ণবাত কি নামে পরিচিত? টাইফুন নামে পরিচিত। এই যে ঘূর্ণবাত সম্পর্কে যে 4টি প্রশ্ন দিলাম, এখান থেকে একটা 100% চান্স রয়েছে আসার, ভালো করে মুখস্থ করে রাখবে, ছোট প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন, স্লিট কি? উত্তর জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রণেই হলো স্লিট। 18 নম্বর প্রশ্ন, বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি? উত্তর রেনগস। তাহলে এই ছিল মেঘ বৃষ্টির চ্যাপ্টার থেকে 18টি প্রশ্ন। এই 18টি মান 1-এর প্রশ্ন উত্তর সহকারে আমি দিলাম, তোমরা ভালোভাবে একদম মুখস্থ করবে, কারণ সামনেই তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হবে, আগস্ট মাস থেকে হয়তো শুরু হতে পারে। তার জন্য তোমরা এখন থেকে এগুলো একদম রেডি করে রাখো। মান 1-এর এই সমস্ত নোটেই আসতে পারে। এছাড়াও আমি মান 2, মান 3 ও মান 5-এ কী কী আসতে পারে এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সাজেশন আকারে আমি তোমাদের সামনে প্রশ্নগুলি তুলে ধরব। তা এই ছিল আজকের আলোচনা। যদি আমার আলোচনা বা আমার সাজেশান তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, ও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, টাটা। শীঘ্রই নতুন আরও ভিডিও নিয়ে আসছি, দেখা হবে।